কিচেনে স্বাগতম বন্ধুরা। চলো আজকে কিন্তু আমি নিয়ে চলে আসলাম একটা মিনি ব্লগ তোমাদের জন্য। ঘোড়ার ডিমের মালপোয়া, সেটা কীরকম করে বানাবো তোমাদের সামনেই তৈরি করব, তোমাদের সামনেই পেস্ট করব। চলো ভিডিওটা বানানো যাক। আমি নিয়ে নিলাম আটা, নিয়ে নিয়েছি সুজি, তারপরে নিচ্ছি চিনি, সবই পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তোমাদের কি পরিমাণে লাগবে, নুনটা একটু বেশি পরিমাণে দিয়ে দিবে। দেখো ঘোড়ার ডিমটা কিন্তু আমি ফাটিয়ে নিচ্ছি। প্রচণ্ড সেন্ট বেরিয়ে গেছে, পচা পচা। তো পচা পচা হলেই একটু ভালো হয়, টেস্টি হবে, ফুলবে মালপোয়াটা। তো এটার দেখো ব্যাটারটা বানিয়ে নিয়েছি কি সুন্দর করে। আর কি সুন্দর দেখো, ইংল্যান্ড থেকে নিয়ে চলে আসলে একটা কড়াইতে কিন্তু আমি মালপোয়া ভাজবো। এখন যে রেসিপিটা তৈরি করছি এটা হচ্ছে ঘোড়ার ডিমের মালপোয়া। আর তেলটা যে আছে এটা হচ্ছে কাচ্চি ঘানি নারকেল তেল। কি সুন্দর এরকম নারকেল তেল দেখেছো, হলুদ রঙের। তো আমি মালপোয়াটা যে দিলাম এটা কিন্তু একটা আলাদা রেসিপি। এই ঘোড়ার ডিমের মালপোয়াটা কখনো যদি না খেয়ে থাকো তাহলে আমার এই মিনি কিচেনটাকে ফলো করে পাশে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা। ভিডিওটা দেখে তোমার যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট তোমার আঙুল দিয়ে কমেন্ট আর লাইক করে শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে ভিডিওটা মিস করবে না কখনো, আর তোমাদের কাছেই চলে আসবে। বেল আইকনটি দাবিয়ে রেখো যাতে ভিডিওটা পেতে তোমাদের অনেক সুবিধা হয়। মালপোয়াটা আমি খেয়ে তোমাদের জানাবো কেমন হলো, আর তোমরাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করবে। আমি কীরকমভাবে দিচ্ছি, কীরকমভাবে বানাচ্ছি সেটা কিন্তু তোমরা শিখে নাও। আর দেখো অসাধারণ হয়েছে, কতগুলো মালপোয়া আমাদের বাড়ির সবাইর হয়ে যাবে। আমরা ঘোড়ার ডিমের মালপোয়াটা একটু বেশিই খাই, কারণ আমাদের একটু মোটা ভুঁড়ি হয়ে গেছে। ভুঁড়িওয়ালা লোকেরা যদি এই ঘোড়ার ডিমের মালপোয়া খায় অবশ্যই কিন্তু ভুঁড়ি কমে যাবে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তুমি বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারো। আর তোমাদেরও যদি ভুঁড়ি কমে যায় আমাদের কমেন্ট করে জানিয়ে দিও তো আমার কিচেন রুমটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে এরকম টিপস পেতে আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ছোট্ট বন্ধুরা হোক আর বড় বন্ধুরা হোক, সবাইকে জন্য রইল অনেক ভালোবাসা। লাভ ইউ বন্ধুরা।